হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য বেকারির সিক্রেট ক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিতে ক্রিম তৈরি করলে খুবই কম খরচ হবে। আজকের ভিডিওতে এই ক্রিমটি তৈরি করে দেখাবো এবং এই ক্রিমে কালার মিক্স করে এই ক্রিম দিয়ে গোলাপ তৈরি করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি পাত্রে আমি 50 গ্রাম পরিমাণ ডালডা নিয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে ডালডাগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। অবশ্যই ডালডাগুলো গ্রেট করে নিতে হবে। এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডালডা বিট করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে চলে আসলে এখন কিছুটা পরিমাণ গুঁড়া চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আবারও বিট করে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখন আরও কিছুটা চিনি এবং আরও কিছুটা তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে চিনি গুঁড়া এবং অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আমি ক্রিমটি রেডি করে নিব। আজকে টোটাল 50 গ্রাম ডালডার জন্য আমার হাফ কাপ সয়াবিন তেল এবং হাফ কাপ চিনি গুঁড়া লেগেছে। ক্রিমটি মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ বিট করে নিব। এখন 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যোগ করছি। আবারও ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গুঁড়া দুধ দিলে ডালডার ক্রিমের টেস্টই ভালো আসে। এই তো আমাদের ক্রিম এখন রেডি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন ক্রিমটি যথেষ্ট স্টিফ হয়েছে। এখন বিটারের কাটা দুটি আমি খুলে নিচ্ছি। একটি পাত্রে অল্প কিছুটা ক্রিম নিচ্ছি। এখন ট্রান্স ব্র্যান্ডের পিঙ্ক কালার কিছুটা পরিমাণ যোগ করে নিচ্ছি। একটি চামচ দিয়ে ক্রিমের সাথে কালারটি মিশিয়ে নিচ্ছি। এখানে একটি বড় সাইজের রোজ নজল নিয়ে নিয়েছি। আগে থেকে কালার করে নেওয়া ক্রিম একটি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে আমি রোজ নজল দিয়ে একটি গোলাপ বানিয়ে নিচ্ছি। প্রথমে গোলাপের বেসটি তৈরি করে নিচ্ছি। এবার একটি একটি করে পাপড়ি বানিয়ে নিচ্ছি। যেখানে একটি পাপড়ি শেষ হচ্ছে সেখান থেকে আবার আরও একটি পাপড়ি বানিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ গোলাপটি আমি বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডালডার ক্রিম দিয়ে গোলাপটি বানাচ্ছি। দেখুন কত সুন্দর গোলাপটি হয়েছে। এবার কিছুটা ক্রিম আমি আপনাদেরকে পাইপ করে দেখাচ্ছি। দেখুন আমাদের ক্রিমটি কতটা পারফেক্ট হয়েছে। এই ক্রিমটি নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে 15 দিনের মতো ভালো থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।